শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে এখনো জ্বলজ্বল করে জ্বলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন একজন সৈনিক, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন এদেশের একজন জাতীয়তাবাদী দলের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার বর্ণনা দিয়ে, তার বিশেষণ দিয়ে আমরা শেষ করতে পারবো না। তাই তার সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের হৃদয়ে আসলে যে কথাটা সবচাইতে বড় করে ধারণ করি যে আমরা একজন পরিচ্ছন্ন, সৎ, দক্ষ একজন নেতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতি করি। তাই আমরা যেখানেই রাজনীতি করি না কেন আমাদের মনে রাখতে হবে আমাদের শেকড়টা কোথায়। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির কোনো বিকল্প নাই। এখন বাংলাদেশে যা ঘটছে সবাইকে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে আমাদের ফিরে যেতে হবে। একটি ভাইয়ের একটি কথা উত্তর দিব। এক ভাই বলেছেন আমরা যে জনশক্তি রপ্তানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেটা বাইরে পাঠায়, সেটা শুধু জনশক্তি ম্যান যায়, পাওয়ার যায় না। আসলে এই কথাটা সত্য। গতকাল বাজেট ঘোষণা হয়েছে, আমি সেই সংসদে ছিলাম। আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই বর্তমান আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কালকে যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে আপনারা অনেকেই শুনেছেন আমাদের 11টি বিভাগে 11টি সেই কারিকুলাম প্রশিক্ষণ কেন্দ্র খোলা হচ্ছে, সেই ভাষা কেন্দ্র খোলা হচ্ছে যেন বিদেশে জনশক্তি আমরা রপ্তানি করব, সেই পাওয়ার শক্তি এখান থেকে আমরা সৃষ্টি করে তাদেরকে বিদেশে পাঠাবো। যেমন ভাষা, আরবি ভাষা, জাপানি ভাষা, ইংরেজি ভাষা, যে দেশে যাইতে চায় সেই ভাষা শিখতে হবে এবং তাদের সেই কারিগরি সেই ট্রেনিং নিয়ে তারা এখন ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার নিয়ে তারা বিদেশে যাবে ইনশাআল্লাহ।